নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। আধার কার্ড সংশোধন ও নতুন আধার কার্ড তৈরি করার জন্য গভীর রাত থেকেই লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ। ধূপগুড়ি পোস্ট অফিসের সামনে বুধবার সকালে দেখা গেল কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এখনো যে হাজার হাজার মানুষের আধার কার্ডের সংশোধন ও নতুন আধার কার্ডের প্রয়োজন তা এই লাইন দেখে আরও একবার প্রমাণিত হলো। কখন থেকে লাইনে? কতগুলো কাট করবে আজকে বলছে? তো কখন থেকে লোকজন লাইনে দাঁড়িয়েছে এখানে? কখন থেকে দাঁড়িয়েছেন? ভোর 4টার থেকে। এর আগে এসেছিলেন আধার কার্ড করতে পোস্ট অফিসে? আজকে ডেট দিয়েছে 10:30 আগে। আর কোথায় খোলে? কতগুলো আধার কার্ড করবে বলছে? বলছে তো 1000। এখন কতগুলো করবে সে তো অফিস জানে, আমরা আর কি জানি। কখন থেকে লোক লাইনে দাঁড়িয়েছে এখানে? 4টা থেকে 3:30 থেকে শুরু লাইন করা। 3:30 রাতে। জলপাইগুড়ি জেলা পুলিশ ওয়েলফেয়ার সমিতি থেকে পুলিশ কর্মী ও আধিকারিকদের তরফ থেকে যে সমস্ত ছেলে মেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 90% বেশি নম্বর পেয়েছে তাদের সংবর্ধনার পাশাপাশি উৎসাহ দিতে স্কলারশিপের জন্য টাকার চেক দেয়া হলো বুধবার। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দপ্তরে জেলার 15 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়াকে চেক দেয়া হয়। এই চেক তুলে দেন পুলিশ সুপার দেবশ্রী দত্ত। আমি সদগাছে পড়তাম, এখন আমি বিসিএ পড়ছি। আজকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা 70-90% আবার পেয়েছি যারা, তাদেরকে এসপি অফিসের জলপাইগুড়ি জেলার যে এসপি যিনি উনি আমাদেরকে চেক দিয়েছেন। আমাদের ডিপার্টমেন্টের যে ওয়েলফেয়ার কমিটি আছে তাদের তরফে আমাদের কোনো এমপ্লয়ি তার ছেলে বা মেয়ে যদি কোনো পরীক্ষা মাধ্যমিক অ্যান্ড অ্যাবাভ ভালো রেজাল্ট করে তাহলে তাদের একটি স্কলারশিপ বা উৎসাহের জন্য দেওয়া হয়। সেরকম গত বছরের রেজাল্ট অনুযায়ী এই বছরের রেজাল্ট অনুযায়ী আজকে 15 জন সিলেক্টেড হয়েছেন। 2 জন আসতে পারেননি, তারা পরে আসবে। 13 জন এখানে ছিলেন। অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টরা নিজেরাই ছিলেন, কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্ট আসতে পারেননি, হয়তো বাইরে আছে, তার গার্জিয়ান ছিলেন। তাদের হাতে সেই চেক আমরা তুলে দিলাম। আমরা আশা করছি এরা ভবিষ্যতে আরও ভালো অ্যাচিভমেন্ট করবে। ঝাড়খণ্ডের গজল গায়িকা মৃণালিনী আখাউড়ি 2022 সালের নেলসন ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সঙ্গীত ও সামাজিক কাজে অসামান্য অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ড একাডেমি তাকে সম্মাননা দিচ্ছে। মৃণালিনী আখাউড়ি ঝাড়খণ্ডের প্রথম মহিলা যিনি এই পুরস্কার পাবেন। একই সঙ্গে 11 জুন তাকে সম্মানসূচক ডক্টরেটও দেওয়া হবে। কেন্দ্রীয় এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলিকে জম্মু ও কাশ্মীরের শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত এবং প্রয়োজনে তাদের অস্ত্র দেওয়া উচিত। মেয়েদের অধিকার সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের টার্গেট করা হচ্ছে। কাশ্মীরে হিন্দু শিক্ষিকা রজনীবালা হত্যার সঙ্গে জড়িতরা নারীদের তাদের ঘরে ফিরিয়ে আনতে চায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন শিবসেনা নেত্রী নীলম গৌড়। है कि जो महिलाओं को पढ़ाने वाली टीचर्स हैं उन पर इनका ज़्यादा निशाना है, क्योंकि लड़कियों को वो ज़िंदगी जीने को सिखाती हैं, अधिकार के बारे में सिखाती हैं, उनको शिक्षा मिलती है तो वो नौकरी कर सकती है, घर को संभाल सकती है। लेकिन ये लोग यही चाहते हैं जिन्होंने हिंसा की है कि वो महिलाओं को फिर एक बार घर के अंदर ढकेल देना चाह रहे हैं, और इसीलिए हिंसा के साथ साथ महिलाओं के सम्मान के साथ भी जुड़ा हुआ ये मुद्दा है। केंद्र सरकार को, भारत सरकार को, कश्मीर के सरकार को ये बहुत ज़रूरी है कि जो शिक्षा देने वाली बहनें हैं उनको अच्छी तरीके से सुरक्षा दें और ज़रूरत पड़े तो उनको वेपन भी दी जाए, ऐसा मेरा कहना है। পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা হত্যা মামলায় বড় সূত্র পেয়েছে পুলিশ। মুসেওয়ালা হত্যা মামলার তদন্তে গঠিত এসআইটির প্রধান মানসার এসএসপি গৌরব তুয়া এই তথ্য জানিয়েছেন। তুরা বলেছেন,
খুনিরা কোন পথ থেকে এসেছিল তা জানতে পেরেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তিনি কিভাবে ওই এলাকায় রেকিং করেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। मर्डर केस के अंदर आईजी साहब की तरफ से एक सिट फॉर्म कर ली गई है। पंजाब पुलिस के जो अलग अलग यूनिट्स हैं वो भी एक साथ इकट्ठे काम करके हमें जो इनपुट्स दे रहे हैं उसके आधार पे हम लोग के पास काफ़ी सारे जो नए लीड्स आई हैं उस पर अभी काम कर रहे हैं। तो इन्हीं लीड्स के दौरान 2 एक्यूज़ड है उनको हम प्रोडक्शन वारंट पे लेके आए हैं और एक एक्यूज़ड है जिसको हमने अभी अरेस्ट भी किया है। उनका हमारे पास 6 दिन का पुलिस रिमांड है और लगातार उनके साथ पूछगिछ की जा रही है। तो इट इज़ एक्सपेक्टेड कि ये इन लोगों से हमें और अच्छी लीड्स मिलेंगी जो हमें जो एक्चुअल जो कल्प्रिट्स हैं उनकी तरफ ले जाएगी। हमें इसका पूरा भरोसा है कि किसी ऑर्गेनाइज्ड गैंग ने ही किया है। इनका एक पूरे मॉड्यूल में एक रोल जो सामने आ रहा है कि इनके जो ये मॉड्यूल था इनके नॉलेज में ज़रूर था, तो इसमें इन्वेस्टिगेशन प्रोसीड करने के लिए इनका लाना बहुत ज़रूरी था। কাশ্মীরে লাগাতার টার্গেট কিলিং শুরু করেছে জঙ্গিরা। টার্গেট কিলিং এর রাশ টানতে জরুরি বৈঠকে বসবেন অমিত শাহ। আগামী 3রা জুন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে উপত্যকায় জঙ্গিদের দ্বারা হিন্দু সরকারি কর্মচারীদের হত্যার ঘটনা এবং প্রশাসনের পক্ষ থেকে অমরনাথ যাত্রার বিষয়ে প্রস্তুতির বৈঠক করা হচ্ছে। চলতি মাসের শেষ থেকেই শুরু হবে অমরনাথ যাত্রা। পশ্চিমাঞ্চলীয় সিউচান প্রদেশের ইয়ান শহরে বুধবার শক্তিশালী ভূমিকম্পে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 14 জন। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.1। ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় একটি 17 বছরের বয়সী মেয়েকে ধর্ষণ এবং তার ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়ায় গ্রেপ্তার হয়েছে 7 জন। সোমবার এই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে রাজাভিট্টা থানা এলাকায় একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে কিশোরীকে অপরাধীরা গণধর্ষণ করেছে বলে অভিযোগ। আজকের মতো খবর এই পর্যন্তই। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।